আসসালামু আলাইকুম, আমি এম.এস জালাল, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। আইএসডির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাঁ ভিউয়ার্স, আমি আপনাদের মধ্যে ছোট করে একটি ট্রিক্স নিয়ে আসছি যে সমস্ত ভাইয়েরা আমরা গ্রাফিক্স ডিজাইন করে অনলাইন মার্কেট প্লেসে কাজ করি। তো এই অনলাইন মার্কেট প্লেসে কাজ করার মধ্যে আমাদের যে ওপেন করার পরে আমি এই যেমন এখানে ফেসবুক অ্যাকাউন্ট একটা আমার লগইন করা আছে, তো আমি একটা নতুন ট্যাব ওপেন করব। এখান থেকে আমার ফাইবার অ্যাকাউন্টে আমি লগইন করব। তো ফাইবার অ্যাকাউন্টে লগইন হওয়ার পর ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসার পর আমরা কোথায় যাব? আমাদের প্রোফাইলে। তো হ্যাঁ, আমরা কাজকাম করার আগেই মানে আমাদের কাজ শুরু করার আগেই আমি আপনাদের মাঝে বলতে চাই, আপনারা কিভাবে কোথায় কোথায় আপনাদের গিগ ব্যানারটি মার্কেটিং করবেন। তো আপনার অর্ডার হচ্ছে আসলে আপনার গিগ ব্যানারটি পরিমাণ মতো মানে পর্যাপ্ত মানে পরিমাণ মতো মানে নিয়মিতভাবে ঠিক জায়গা মতো বা ঠিক স্থানে মার্কেটিং হচ্ছে না। আপনি মার্কেটিং কম করে করবেন, আপনি অর্ডার কম পাবেন। তো কথা কথা না বাড়িয়ে আমি একদম চলে যাচ্ছে আমাদের মার্কেটিং এ। তো ঠিক আছে, সর্বপ্রথম আমাদের এমন একটা ইন্টারফেস চলে আসতে পারে। তো এই ইন্টারফেসটি থাকার অবস্থানের মধ্য থেকে আমরা কি করতে পারি? আমরা এখান থেকে সর্বপ্রথম আমরা লক্ষ্য করব কি যে আমরা কি করব, আমাদের প্রোফাইলটা ভিজিট করব। এই যে এমনই আপনার ফাইবার মানে আপনার ফাইবার অ্যাকাউন্টটি ঠিক লগ ইন করার পরেই আপনি চলে যাবেন ঠিক আপনার পিকচারটিতে ক্লিক করুন, দেন প্রোফাইল। হ্যাঁ, প্রোফাইলে যখন আপনি ক্লিক করছেন ঠিক আপনার এমন একটা চলে আসবে। এটি হচ্ছে আপনার পুরোটা হচ্ছে একটি প্রোফাইল পেজ। এই সম্পূর্ণটা হচ্ছে একটি প্রোফাইল পেজ। তো এই প্রোফাইল পেজটার মধ্যে থেকে আপনি আসলে কোন গিগটি মার্কেটিং করবেন। আপনি নিয়মিত একদিনে সব গিগ মার্কেটিং করবেন না, এখানে শর্ত প্রযোজ্য। আপনি প্রতিদিন আপনার একটি গিগ আপনি তিনবার মার্কেটিং করতে পারেন। আপনি আবার প্রতিদিন না, আপনি দুদিন আপনি মিনিমাম 3 দিন বা 1 সপ্তাহ পর আপনার গিগ ব্যানারটি আপনি মার্কেটিং করবেন। তো এটি মার্কেটিং করার জন্য আপনি কি করবেন? আপনার লিঙ্কডইনে সরাসরি মার্কেটিং করবেন না, কখনোই না। ঠিক এমন ভাবে যদি করেন তাহলে আপনার জন্য একটা বাস রেডি হয়ে আছে। কোথায় থেকে? মানে পিছন থেকে একটা বাস রেডি করে রাখছে ফাইবার। আপনি আপনার লিঙ্ক দিয়ে ফেসবুকে মার্কেটিং করতেছেন সরাসরি, ঠিক 1 2 3 এভাবে একাধিকবার মার্কেটিং করতেছেন, প্রতিনিয়ত মার্কেটিং করতেছেন। আপনার ফেসবুকের সঙ্গে সঙ্গে আপনার ফাইবার অ্যাকাউন্টটিও পুরোটা বাতিল হয়ে যাবে। ঠিক একদিন দেখবেন হঠাৎ করে আপনার দুটি অ্যাকাউন্টের একটু নেই, তখন কি করবেন? হতাশ হয়ে যাবেন। না, আপনারা হতাশ হবেন না কেউ। তো আপনাদের কার্যক্রম করার মধ্যে আপনি সর্বপ্রথম আমরা গিগ মার্কেটিংটা কোথায় করব? আমরা গিগ মার্কেটিংটা আমরা ফেসবুকে করব। তো আপনার ফেসবুকে আপনার ধরেন ফেসবুক ফ্রেন্ড লিস্ট কতগুলো আছে? 5,000। হ্যাঁ, 5,000 ফ্রেন্ড লিস্ট আছে, কিন্তু আপনার 5,000 ফ্রেন্ডের মধ্যে কতজন ফাইবারে কাজ করে থাকে, অনলাইন কতজন বুঝে, এই বিষয়টা আগে জানতে হবে আপনাকে। ধরুন একজনও বোঝে না, তো আপনার গিগটি আপনি কি আপনার ফেসবুকের প্রোফাইল টাইমলাইনে এটা আপলোড করে বা প্রকাশ করে এটাকে দিয়ে কোনো কিছু আপনি ফায়দা নিতে পারবেন? না, কখনোই না। এটি এটি মার্কেটিং করার জন্য, ফেসবুকে মার্কেটিং করার জন্য এর নিয়মিত কিছু রুলস আছে, টার্মস এন্ড কন্ডিশন আছে। তো টার্মস এন্ড কন্ডিশনটা আসলে আপনি কিভাবে মানবেন, চলুন এটা দেখে আসি। তো আমরা সর্বপ্রথম একটি কথা মাথায় রাখবো যে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা যখনই আমরা করি না কেন, তো আমাদের নিজস্ব আমি আমার দিক থেকে সাজেস্ট করবো আপনার মিনিমাম 5-10টি ফেসবুক অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। কেননা আপনি আপনার অ্যাকাউন্ট থেকে কি করবেন, একটি অ্যাকাউন্ট থেকে একটি গিগ আপনি তিনটি করে জায়গায় যদি আপলোড করেন, আপনার দিনে 30টি জায়গায় আপলোড হবে। মানে তিনটে অ্যাকাউন্ট থেকে আপনি ধরে নিন আপনি যদি 5টা অ্যাকাউন্ট আছে আপনার, এই 5টি অ্যাকাউন্ট থেকে আপনি কি করবেন, একটি গিগ 3টি জায়গায় আপলোড করবেন। তো এই 3টি জায়গায় যখনই আপনি আপলোড করবেন, তো আপনার 5টা আইডি থেকে অ্যাভারেজ কত ছিল? 3-5-15টি, মানে 15টি সেক্টর। তার মানে কি আপনার এই 15টি সেক্টরে প্রতিটি সেক্টরে যদি 2000 করে সদস্য থাকে, আপনার কতজন পেলো? 15টি সেক্টরে আপনার 15 30,000 সদস্য পেলো। 30,000 সদস্যের মধ্যে যদি আপনার প্রোফাইলটি 30,000-এর মধ্যে যদি মিনিমাম 200-300 দেখে, তাহলে আপনার গিগের ইমপ্রেশনটা বাড়বে। তো এইভাবে প্রতিনিয়ত এটাকে আপগ্রেশন করতে হবে। তো প্রাথমিক অবস্থায় আপনাদের কষ্ট করতেই হবে। তো আসলে আমরা কোথায় ফেসবুকে কোথায় মার্কেটিংটি করব, এই বিষয়টি নেওয়ার জন্য তো চলুন সরাসরি আমরা গিগ থেকে চলে যাই একবারে। তো ধরুন এই যে এখানে আমার একটি প্রথমত গিগ আছে, কি গিগ? এই গিগটি ব্যাকগ্রাউন্ড রিমুভ। স্পষ্ট গিগ ব্যানারই দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কি করা ছিল,
এখানে প্রথমত দেওয়া আছে যে আই উইল ডু রিমুভ ব্যাকগ্রাউন্ড 100 ইমেজ ইন লেস দেন 12 আওয়ার্স, মানে আই উইল ডু রিমুভ ব্যাকগ্রাউন্ড এন্ড 100 ইমেজ। এগুলো যারা আপনারা ফাইবারে কাজ করেন তাদেরকে নতুন করে বলার মতো কিছু নেই। আমরা গিগটি কিভাবে আপলোড করব এটাই। তো আপনারা গিগটি দুভাবে আপলোড করতে পারেন। এক, রাইট ক্লিক করে নতুন একটি ট্যাব ওপেন করেন। হ্যাঁ, নতুন ট্যাব ওপেন করার পর ঠিক আপনার এমন ইন্টারফেসটা চলে আসছে। যদিও আপনার এই ইন্টারফেসটি কাজে লাগবে, এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে ঠিক আপনি এই যে এখানে শেয়ার আছে, এই শেয়ারে ক্লিক করবেন। অর্থাৎ এই যে এই চিহ্নটাই হচ্ছে শেয়ার। তো এখানে আপনার শেয়ার মধ্যে কি এই যে শেয়ার ইউর গিগ, দেন ক্লিক। এখন আপনি কোথায় মার্কেটিং করবেন দেখেন, ঠিক আপনি কোন কোন জায়গাতে মার্কেটিং করবেন সেই মার্কেটিং এর অপশনটি চলে আসছে আপনার ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, হোয়াটসঅ্যাপ, কফি লিংক। মানে এই কফি এখানে যদি আপনি এই অপশনটাতে যদি আপনি ড্র্যাগ করেন তাহলে আপনি কি হবে, আপনার গিগ লিংকটি কপি হয়ে যাবে। তো এখানে আপনি ফেসবুকে করেন, আবার লিঙ্কডইনে করেন, টুইটারে করেন, হোয়াটসঅ্যাপে করেন। তো আমি ফার্স্ট লিংকটি কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর আর এর মধ্যে আরেকটা অপশন হচ্ছে কি, আমি গিগটি এখান থেকেই করতে পারি, এখান থেকেই শেয়ার করতে পারি। কোথায়, এই যে শেয়ারে ক্লিক করবো, দেন এই অপশনটি চলে আসবে। আমরা রাইটে ক্লিক করে ওপেন ট্যাব নেওয়ার পর ঠিক এমন করে নেওয়ার পর এখান থেকে আমরা গিগটি শেয়ার করে দিতে পারি। অথবা আমরা এই দিক থেকে যদি কেউ করতে চাই তাহলে আমরা কি করব, ঠিক এই যে ঠিক এই শেয়ার চিহ্নটাতে আমরা ক্লিক করব। দেন এখানে হ্যাঁ, ধরুন আমরা কোথায় ক্লিক করব, আমরা ফেসবুকে মার্কেটিং করব। তো ফেসবুকটাতে মার্কেটিং করার জন্য আমরা কি করলাম, ফেসবুকে ক্লিক করলাম। আপনার ফেসবুক প্রোফাইলটি লোডিং হচ্ছে। হ্যাঁ, একটুখানি হয়তো সময় নেবে। আমার যদি নেট একটু দুর্বল, নেট স্লো দেখাচ্ছে, তাই একটু হচ্ছে লোডিং দিচ্ছে। হ্যাঁ, অলরেডি আমার এটা লোড হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে, আপনি কি গিগটি আপনার টাইমলাইনে পোস্ট করবেন, তো অন্য কোথাও পোস্ট করবেন। হ্যাঁ, আপনি আপনার টাইমলাইনে পোস্ট করেন। এখন কি বলছিলাম যে কপি, আমি যে গিগটি কপি করছিলাম, দেন এখানে রাইট ক্লিক করে এখানে আমি কি করব, পেস্ট। ব্যাস, আপনি ডিরেক্ট পোস্ট করে দিবেন, কোনো সমস্যা নেই, তাই না? না, আপনারা ভুলেও কাজ করবেন না। কেননা আপনার এই গিগটি, আপনার এই গিগ লিঙ্কটি দিয়ে সরাসরি কোথাও মার্কেটিং করবেন না, কেননা এটাতে অনেকে কি হবে, বিরক্তিকর প্রকাশ করবে। হ্যাঁ, আপনি এই গিগটি কিসের জন্য দিচ্ছেন এটাকে একটা লিখে প্রকাশ করুন। অবশ্যই আপনার একটা ডিসক্রিপশন রয়েছে, অবশ্যই একটা টাইটেল রয়েছে, তো আপনি সেটাকে চলে যান। তো আমরা এখানে চলে আসলাম। তো এই গিগটির জন্য কি আছে, আমার এখানে নির্দিষ্ট একটা টাইটেল আছে, তো আমি টাইটেলটা কপি করে নিলাম। হ্যাঁ, দেন কোথায় আছে এটা, এখানে এই কপি। হ্যাঁ, এখান থেকে আমি এটা কপি করলাম। তো এর মধ্যে এখন কথা হচ্ছে, আমরা ন্যাচারালি কি করব, আমরা এই দিকটি সম্পূর্ণ মানে সব জায়গায় ইয়ে করবো না, মেইন যে সমস্ত জায়গা আছে এই জায়গাগুলোতে আমরা এই দিকটিকে আপলোড করে দেবো। তো এই আপলোড করার জন্য আমি এই অপশনটা দেখে দিই। হ্যাঁ, আপনি এটা এখানে কপি করে নিলেন। কপি করে নেওয়ার পর আপনি আবার কি করলেন, আপনার সিম্পল এই ডিসক্রিপশনটুকু কপি করে নেন। হ্যাঁ, এখানে চলে আসেন। দ্যাটস ইট। এই যে আপনি দিচ্ছেন, তারপর এখন কি করছেন, ধরেন এই গিগটি এই অবস্থা আপলোড করেন, নাথিং, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নাই, 100% কোনো সমস্যা নাই। আপনি এই যে এই অংশটুকু ঠিক এইভাবে আপনি লিখে দিলেন। তারপর আপনি কি করলেন, এই যে এটা আপনার টাইটেল আছে, এটা যারা বুঝবে, যারা অনলাইনে কাজ করে তারা বুঝবে যে আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই অংশটুকু হচ্ছে আপনার টাইটেল। টাইটেলটার পর যদি আপনি কোনো চিহ্ন দিয়ে দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখন এই যে আপনার ঠিক এই ডিসক্রিপশনটুকু দেওয়ার পর আপনি কি করবেন, এখানে দেন হোস্ট টু ফেসবুক। এখন কথা হচ্ছে, আমি বলছিলাম যে আপনার ফেসবুকে ধরেন কত ফ্রেন্ড আছে, আপনার ফেসবুকে কতগুলো, 5000। হ্যাঁ, 5000 ফ্রেন্ডের মধ্যে দিয়ে আমার লাভ নেই। তার 5000 ফ্রেন্ডের মধ্যে আমার 100 ফ্রেন্ডও কি করে না, অনলাইনে কাজ করে না। সুতরাং আমরা এটা এখানে দিলাম না, না দিলেও কোনো দোষ নেই, না দিলেও কোনো ভুল নেই। এখন আমরা কি করব, এখান থেকে আমরা সরাসরি এই গিগটিকে আগে কপি করে নিলাম। তারপর এই যে আমরা ফেসবুক, আমাদের এই ফেসবুক পেজটা ওপেন করবো। যেহেতু আমরা ফেসবুকে মার্কেটিং করবো, তো এই ফেসবুকে মার্কেটিং করার জন্য, গিগ মার্কেটিং করার জন্য আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম গ্রুপে দেখতে হবে। আপনি গ্রুপে মার্কেটিং করবেন, ফেসবুকের মধ্যে আপনি গ্রুপে মার্কেটিং করবেন। তো এই যে আপনার ফেসবুকে ইন্টারফেসটা চলে আসার পর আপনি কোথায় ক্লিক করবেন, দেন গ্রুপ। এই গ্রুপে ক্লিক করার পর এখন এইখানে কথা হচ্ছে, আমার বিভিন্ন গ্রুপের সাথে অ্যাড আছে। সো আমার এখানে এই গ্রুপগুলো দেখাচ্ছে। আপনার যদি অ্যাড না থাকে আপনি অ্যাড করে নেবেন। ধরেন এখানে কি আছে, অ্যামাজন, অ্যামাজন ABA সেলার। এন্টার।
এই যে আপনি ঠিক এইভাবে করার পর দেখেন এখানে আপনার অনেকগুলো গ্রুপ চলে আসছে, এই গ্রুপগুলোতে আপনি কি হবেন, অ্যাড হবেন। তো আমি অ্যাড হচ্ছি না কেন, আমি অ্যাড হচ্ছে না, এখানে আমার অনেকগুলো গ্রুপে এখানে করা আছে। তাহলে আমি কি করবো, এফবিএসএলআর, তাহলে ফাইবার গিগ প্রমোশন, ফাইবার গিগ মার্কেটিং, অনেকগুলো গিগ আছে। তো আমি এখানে প্রথমত সর্বপ্রথম একটা জিনিস করি, বাই সেল গ্রুপ অর অ্যামাজন প্রিমিয়াম বায়ার গ্রুপ। তো না, অ্যামাজন এফবি ইউএসএ সৌদি আরব, মানে সৌদি। তো আমি ফার্স্ট অল এই গ্রুপটাতে আমি আপলোড করব। তো এই গ্রুপটা আপলোড করার জন্য ক্লিক করলাম, ক্লিক করার পর ঠিক এই গ্রুপে ইন্টারফেস চলে আসার পর আমরা কি করব,